আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বেশ কিছুটা পরিবর্তনের কথা জানালো আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হতে পারে এই মাসের শেষের দিকের কিছুটা আগে। এদিকে পর দুটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। বাংলাদেশের পূর্ব দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগ এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার থেকে সেখানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে। যদিও এখনই আমাদের এটার প্রভাবে বঙ্গোপসাগরে কোনো সতর্কতা উত্তর ভাগ বা মধ্যভাগে নেই, তবে দক্ষিণ ভাগে কিছুটা সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের জন্য। আগামী কয়েকদিনে তাপমাত্রায় বেশ কিছুটা পরিবর্তন হবে, ঊর্ধ্বমুখী প্রভাব আমরা দেখব। দিনের কিন্তু যে পরিধি সেটা একটু বাড়বে, রাতের পরিধি একটু কমবে। সামান্য কোথাও একটু কুয়াশা ভাব তৈরি হতে পারে, কিন্তু মোটের উপরে যেটা দেখা যাবে শুষ্ক এবং পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকবে। তাপমাত্রা বাড়তে পারে জানিয়েও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায় কেমন তাপমাত্রা থাকবে আমরা এই ভিডিওতে জানাবো। শীতের বিদায় পর্ব এবারে শুরু হবে, সেই প্রস্তুতি প্রায় চলে এসছে। তাই এই সময়কালে কিন্তু একটা পরিবর্তনের সময়, যেখানে এই সময়কালে যে সংক্রমণের ব্যাপারগুলো থাকে, ঠান্ডা ওঠানামা করার জন্য অবশ্যই সতর্ক থাকবেন শারীরিক অবস্থা নিয়ে এই সময়টা। তো চলুন প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন, তাপমাত্রা কেমন অনুভব করছেন, বিশেষ করে রাত থেকে সকালে ঠান্ডা ভাবটা এখনও পাচ্ছেন কি না, কমেন্ট করে কিন্তু জানাবেন। নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করে রাখুন। এর পাশাপাশি অবশ্যই শেয়ার করে মানুষজনদের আপডেটগুলো জানিয়ে দেবেন। প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর 10 তারিখ রাতের বেলার খবরে বলেছে যে আবহাওয়া আগামী 7 দিনে প্রধানত শুষ্ক থাকবে। কোনো সতর্কবার্তা নেই, তবে আগামী 3 দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই কয়েকটি জেলার দু একটি স্থানে সকালের সময় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাবার সম্ভাবনা রয়েছে, যেখানে দৃশ্যমানতা 200 মিটার থেকে 999 মিটার পর্যন্ত হতে পারে। ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রায় ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার পরবর্তী 4 দিন সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নাই। অর্থাৎ মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী 3 দিনের মধ্যেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে, যেটা আপনাদের আগেই বলেছিলাম। আস্তে আস্তে ওই বৃদ্ধিগুলো হবে, এবং 14 তারিখ 15 তারিখের দিকে ঠান্ডাটা দেখবেন অনেকটা কমে গেছে, কিন্তু একটু ঠান্ডা ভাবটা থাকবে, এবং 17-18 তারিখের দিকে দেখবেন যে তাপমাত্রা বেশ কিছুটা উঠে গেছে, হয়তো 15 ডিগ্রির কাছাকাছি চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা, এবং কলকাতার আশেপাশে হয়তো 18-19 দিকেও চলে যেতে পারে, বা তার বেশিও হতে যেতে পারে, 20 ধরে নিতেও পারে, এরকম হতেও পারে, সম্ভাবনা থাকছে। এবং মাসের শেষে কিন্তু পরিবর্তন হবে, বা মাসের শেষের আগেও পরিবর্তন হতে পারে, মেঘলা আকাশ হতে পারে, এই সমস্ত ব্যাপারগুলি হওয়ার সম্ভাবনা থাকছে, যদিও এখনও দেরি আছে সেগুলো। এবারে দেখে নেব 10 তারিখ রাতের বেলার খবরে ভারতীয় মৌসুম ভবন কী বলছে। তারা জানাচ্ছে যে এখানে 13 তারিখ এবং 16 তারিখে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এখানে এর পাশাপাশি সমতল ভূমিতেও কিছুটা হতে পারে। পাঞ্জাব এবং হরিয়ানা এই দিকটাতে একটু হতে পারে 16 তারিখের দিকে, অর্থাৎ দুটো বৃষ্টিপাতের খবর এখানে বলা হচ্ছে। একটা হচ্ছে 13 তারিখ এবং একটা হচ্ছে 16 তারিখ। তার মধ্যে 16 তারিখে একটা বৃষ্টিপাত হবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান সহ, মুজাফফরবাদ বা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই কাছাকাছিগুলো সহ পাঞ্জাব, হরিয়ানার দিকে। তার মানে পশ্চিমী ঝঞ্ঝার ইঙ্গিত বোঝা যাচ্ছে এখান থেকে। আমরা দেখে নেব সিস্টেমে সেটা বলা আছে কি না। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে পূর্ব ভারতে। এখানেও ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী 3 দিনের মধ্যে ধীরে ধীরে বাড়বে পূর্ব ভারতে, এমনটা এখানে জানানো হয়েছে। এর পাশাপাশি
আমরা এখানে দেখতে পাচ্ছি ঘন কুয়াশা থাকবে আমাদের মেঘালয়ের দিকে 11 তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সতর্কতার কথা উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন, যেখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলের কথা বলা হচ্ছে, যেখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের পূর্ব দিকে কিছু অংশে এবং কোমোরিন এলাকার দিকে দেখা যাচ্ছে যে এখানে সতর্কতা রয়েছে। এর পাশাপাশি 10 তারিখের জন্য ছিল। এর পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের যে 11 তারিখ এবং 12 তারিখের দিকেও কিছুটা ওই কাছাকাছি এলাকাতে একটু সতর্ক থাকবে, কারণ ওইখানে একটা ঘূর্ণাবর্ত কাজ করবে এবং যার জন্যই ওখানে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া থাকতে পারে, নিম্নচাপ পরিস্থিতি থাকতে পারে, কিন্তু সেটা বড় মাপের কোনো দুর্ঘটনা ঘটাবে না। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার একটা ঘূর্ণাবর্ত পাঞ্জাব এবং সংলগ্ন উত্তর পাকিস্তানের কাছে দেখা যাচ্ছে এবং পাশাপাশি দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এছাড়া দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দুটো ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আসবে হিমালয়ান পশ্চিম ভাগে, যেগুলো খুব তাড়াতাড়ি আসবে। একটা হচ্ছে যে 13 তারিখ এবং আরেকটা হচ্ছে 16 তারিখ। এই দুটো দিনের মধ্যে কিন্তু দুটো পরপর পশ্চিমী ঝঞ্ঝা আবার অ্যাটাক করবে, যার জন্যই হিমালয়ের পশ্চিম ভাগ সহ পাঞ্জাব এবং চণ্ডীগড় এই কাছাকাছি এলাকাগুলিতে একটু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে 13 এবং 16 তারিখে এই সম্ভাবনা রয়েছে। এবারে আমাদের দুটি ছবি দেখাই, দেখুন সেরকমভাবে কিন্তু এই মুহূর্তে কোনো সতর্কতা বড় আকারে কিছু নেই। হলুদ সামান্য সতর্কতা রয়েছে এবং পরের দিকে দেখুন সতর্কতাহীন কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু কিছু পরিবর্তন অবশ্যই হতে থাকবে। আমরা এবারে দেখাবো যে তাপমাত্রা কেমন থাকবে। 11 তারিখ সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকবে পশ্চিমবঙ্গে সেটা দেখুন। এখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে, যেখানে দার্জিলিংয়ের সাইডে 5 থেকে 6 এবং কোথাও কোথাও 8-9 হতে পারে। একদম পিটিওর দিকে হয়তো 5 ডিগ্রি হলেও বাকি অংশে কিন্তু মোটামুটি তাপমাত্রা একটুখানি ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। কালিম্পংয়ের দিকে 9 ডিগ্রি, শিলিগুড়ির দিকে আবার 15 ডিগ্রি, বা রামসাইয়ের দিকে 12 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে 13 ডিগ্রি, কোচবিহার আলিপুরদুয়ারের দিকে 12 ডিগ্রি এবং উত্তর দিনাজপুরে হয়তো 13-14-র মধ্যে থাকতে পারে। উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগ এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদার দিকে 14 থেকে 15-16-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বেশ পরিবর্তন থাকবে, ঊর্ধ্বমুখী প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কারণ ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা 11, 12, 13 তারিখের মধ্যে বাড়বে, ধীরে ধীরে বাড়বে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে এখন রয়েছে 13 ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আসানসোল বা পশ্চিম বর্ধমানের দিকে এবং পূর্ব বর্ধমানের দিকে 13 ডিগ্রি থাকবে, তবে পূর্ব বর্ধমানের পূর্ব দিকে কিন্তু 14 ডিগ্রি থাকবে। বীরভূমের দিকে 12 থেকে 13 থাকবে। মুর্শিদাবাদ সহ বহরমপুর এবং নদিয়া এদিকে 14 ডিগ্রি থাকতে পারে। অশোকনগরের দিকে 13 ডিগ্রি থাকলেও মোটের উপরে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে, যেখানে 16 থেকে 17 ডিগ্রি হতে পারে। দমদম সাইডে 15 ডিগ্রি, হুগলির দিকে 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রি হতে পারে। এদিকে বাঁকুড়ার দিকে থাকবে 13 ডিগ্রি এবং দু এক জায়গায় হয়তো 14 ডিগ্রিও হতে পারে। তবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যেখানে 15 থেকে 16 ডিগ্রি হতে পারে। দু একটি জায়গাতে হয়তো 13-14 থাকতে পারে, সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরের উত্তর ভাগে এমনটাই কিন্তু হতে পারে। তো এই রয়েছে তাপমাত্রা সম্পর্কিত খবর। আর হাওড়ার দিকে রয়েছে 14 ডিগ্রি মতো। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আপডেট যে এই জায়গাতে দেখুন মেঘ দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই ঘূর্ণাবর্ত কাজ করছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সঙ্গে নিরক্ষীয় ভারত মহাসাগরের পূর্ব দিক থেকে এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এই জায়গাতে এটা ঘুরঘুর করবে এবং এখানে কিছুটা বৃষ্টিপাত, এবং তার জন্য এখানে মৎস্যজীবীদের একটা সতর্কতা জারি হয়েছে, কিন্তু এর প্রভাবে বঙ্গোপসাগরের বাকি অংশে কোনো প্রভাবিত বা প্রভাব নেই। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত পাকিস্তানের দিকে রয়েছে, যেটা আমরা দেখব এরপরে 13 এবং 16 তারিখে এই জায়গাতে কিছু ঘূর্ণাবর্ত আকারে চলে আসবে ঝঞ্ঝা, এবং তার ফলে এখানে কিছু বৃষ্টিপাতও দেখা যাবে। যদিও আমাদের বাংলার আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকবে,
এবং সেখানে কোনো রকমের দুর্যোগ ব্যাপার থাকবে না। তবে বৃষ্টিপাত যদি হয় তাহলে কবে হবে সেইটা, বা মেঘলা আকাশ হলে কবে হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা মেঘমালা মোডে চলে যাব। তো দেখুন তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে যেটা হবে ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে, সেটা একটু দেখে নিই প্রথমে। প্রথমে হচ্ছে বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আমরা দেখতে পাচ্ছি 13 দেখুন, দু এক জায়গায় 12ও থাকতে পারে, যেমন সেটা হচ্ছে যে মেহেরপুরের কাছে, মানে বাংলাদেশের এই দিকটাতে, নদিয়া মুর্শিদাবাদের আশেপাশে, কিন্তু মোটের উপরে 13 ডিগ্রি থাকবে। হ্যাঁ, পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি আশেপাশে থাকতে পারে, বাঁকুড়ার দিকে 13-14-র মধ্যে থাকতে পারে। এর পাশাপাশি বর্ধমানের দিকে আমরা দেখলাম যে 15 ডিগ্রি বলছিল, কিন্তু এখানে বর্ধমানে দুর্গাপুরের দিকে 15 ডিগ্রি থাকলেও বর্ধমান বা শান্তিপুর এগুলোতে, কাটোয়া কালনার দিকগুলোতে, মেমারি এগুলোতে 13 ডিগ্রি হতে পারে। এদিকে বনগাঁ থেকে শুরু করে দেখুন এখানে সরবনগর, বাদুড়িয়া এগুলোতে, হাবড়া, নাগরকুড়া এগুলোতে 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে। কাঁচরাপাড়া, চন্দননগর, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, মাসার, সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ এগুলোতে কোথাও 12, কোথাও 14, কোথাও 15 দেখা যাচ্ছে। কলকাতার আশেপাশে নিউ টাউন, দমদম এইগুলোতে কিন্তু বালি বা এগুলোতে আমরা দেখতে পাচ্ছি 16 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। ঊর্ধ্বমুখী প্রভাব মহেশতলা, বজবজ, উলুবেড়িয়া, বাগনান এগুলোতে 13 থেকে 14। দু এক জায়গায় দেখুন এই যে বাগনান 13, উলুবেড়িয়া 13, বজবজ আবার 14, মহেশতলা আবার 15, আমতা আবার 13। বুঝতে পারছেন তো, এরকমভাবে থাকতে পারে। এর পাশাপাশি ঘাটালগুলোতে, ঘাটাল, খানাকুল, চন্দননগর থেকে শুরু করে গোয়ালতোড়, শালবনী, কেশপুর, পাবা, আলমগড় এগুলোতে কিন্তু 12 ডিগ্রির দিকে থাকার সম্ভাবনা রয়েছে, 12-13-র মধ্যে। এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এগুলো সব দেখেছে 14 ডিগ্রি আশেপাশে, দু এক জায়গায় 13, গোপীবল্লভপুর 13, বেলদা, বালিচক থেকে শুরু করে কাঁথি, দীঘাগুলোতে 14-15 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বাংলাদেশের বিভিন্ন অংশে 14-15 হয়ে ত্রিপুরার দিকে আমরা যখন চলে যাব, এখানে আগরতলা, অম্বাসা, অমরপুর, মগিয়াবাড়ি, উদয়পুর, বেলোনিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মোটামুটি চট্টগ্রাম সংলগ্ন কিছু এলাকাগুলিতে 14 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আসামের দিকে 13 ডিগ্রি। মেঘালয়ের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে যে 8 থেকে 9, 7 থাকতে পারে, কিন্তু আসামের বিভিন্ন অংশে 14 ডিগ্রির মধ্যে বা 13 ডিগ্রি, 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অংশে আমরা দেখলাম, এখানে দেখতে পাচ্ছি মোটামুটি কত 14-15 ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, এরকমভাবে থাকবে। তো এইগুলোই মোটামুটি, এবং 1 ডিগ্রি করে আস্তে আস্তে বাড়বে, 3 ডিগ্রি পর্যন্ত সেটা চলে যাবে। এরপরে 13 ডিগ্রিতে, এতে 13 তারিখে আসবে পশ্চিম ঝঞ্ঝা। দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিম ঝঞ্ঝা কিন্তু আসার সম্ভাবনা এখানে রয়েছে, এবং দেখা যাচ্ছে এটা রয়েছে এই জায়গাতে মেঘলা আকাশ হবে, এবং ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালচিস্তান ওই অঞ্চলেই কিছু বৃষ্টিপাত হবে। এরপরে আসবে 16 তারিখে ঝঞ্ঝা আসবে, একটু বড় হবে, ঘূর্ণাবর্ত নিয়ে আসবে পাকিস্তানের উপর দিয়ে। এটা রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার দিকগুলোতে একটু মেঘলা আকাশ করবে কবে, 16-17 তারিখের দিকে। হ্যাঁ, সমতল ভূমিতে কিছু বৃষ্টিপাত তুলবে এখানে এই জায়গাতে। চলুন বৃষ্টিপাত মোডে আমরা ফেলি। বৃষ্টিপাত মোডে ফেলে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত 17-18 তারিখের দিকে রাজস্থান, গোয়ালিয়র, দিল্লি এই সাইডে একটু বৃষ্টিপাত নিয়ে আসবে, দেখা যাক। হ্যাঁ, এখানে বৃষ্টিপাত হবে, বজ্রপাত অ্যাক্টিভিটি মধ্য ভারত হয়ে এটা এগোতে পারে পূর্ব দিকে। এগোলে মধ্যপ্রদেশের দিকে মাঝারি বৃষ্টিপাত হবে, হালকা বৃষ্টিপাতও থাকবে কিছুটা উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাগুলিতে। 18 তারিখের পর 19 তারিখ, 20 তারিখের দিকে এখানে এটা মিলিয়ে যেতে পারে, দেখা যাক আরও কিছু আসছে কিনা। উত্তরবঙ্গে কিছু হবে না, ওই সিকিমের দিকে একটু মেঘলা আকাশ হবে, ঝঞ্ঝাটা এগিয়ে গেল। এরপর 22-23-এর দিকে কী হচ্ছে, আবার ঝঞ্ঝা একটা আসবে, তার মানে ওই 13-16-র পরে আবার একটা ঝঞ্ঝা আসবে 21-22-এর দিকে, যেটাও কিন্তু ওই একই জায়গাতে বৃষ্টিপাত আনবে, এবং এটাও মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে বৃষ্টিপাত আনবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে মধ্যভাগে একটু বৃষ্টিপাতের সংখ্যা একটু এলাকা বাড়ছে। 23-24 তারিখের দিকে বৃষ্টিপাত একটুখানি, আচ্ছা এখানে হালকা টাইপের বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিহার এবং গয়া, মোটামুটি কাছাকাছি যে ঝাড়গ্রামের দিক হয়ে এখানে আমাদের মালদা, দিনাজপুর এবং বীরভূম এগুলোতে একটু, এবং বাংলাদেশের বালুরঘাট, মানে আমাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং মহাদেবপুর, বগুড়া দিকের দিকে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং কিছু কিছু ঝাড়গ্রামের দিকেও, ঝাড়গ্রাম না, ঝাড়খণ্ডের দিকে কিছু অংশে মেঘলা আকাশ, না আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান হালকা, যদি এই মুহূর্তে হালকা খবর পাওয়া যাচ্ছে, হালকা বৃষ্টিপাত পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং হুগলি, এবং কিছু কিছু ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে দেখুন হালকা টাইপের বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, লাইট রেন এই অংশগুলিতে। দেখুন এই যে মুড়িপুরের দিকে যেগুলো 0.1 বা 1 মিলিমিটারের কাছাকাছি দেখা যাচ্ছে। মেঘলা আকাশ যদি দেখা যায়, হ্যাঁ মেঘলা মেঘলা আকাশ হবে, বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে। এই রয়েছে আপাতত খবর যে বৃষ্টিপাতও কিন্তু এখানে হতে পারে। ধন্যবাদ।